অটোটা কিনলাম, এই অটোটা চালিয়ে একটা মাল পটামু, মাল পটিয়ে বিয়ে করতে হবে। আর কতদিন হ্যান্ডেল মারবো? হ্যান্ডেল মারতে মারতে শরীরে হাড্ডি বার হয়ে গেছে গা। এখন বিয়ে করতে হবে। হ্যান্ডেল মারবো গো দয়াল, আর কত গান। বেবি চলো আজকে আমরা অটো দিয়ে যাই। আসেন ভাবি আসেন, আমি তো আপনার জন্য দাঁড়িয়ে আছি। এক মিনিট ভাই সাহেব, লুচ্চা বাজারে যাওয়া কত নেবেন? ভাই সাহেব 3000 টাকা লাগবে। 3000 টাকা? এক কাম করেন, আপনি আমার বউ নিয়ে যান। দিয়ে দেন, ভালোই হবে। দেখ, 2 কিলোমিটার যাওয়ার জন্য 3000 টাকা চাচ্ছিস? 3000 টাকা তোর বাপে দেখছিল? না ভাই সাহেব, গ্যাসের দাম বেড়ে গেছে, তার কারণে অটোরে ভাড়া দেওয়া দাম বেড়ে গেছে। দেখ, যাবো না তোর অটোতে, হেঁটে চলে যাব। 2 কিলোমিটার রাস্তা, 3000 টাকা চাচ্ছে। ছে, কয়েক টাকার জন্য এমন করছে। কোথার থেকে ধরে আনছেন ম্যাডাম এই ফকিটারে? বেবি এমন কথা বলে না, বেবি গরিব মানুষ। ভাবিজি মানুষটা ভালো। আপনার সেটিং নাকি? হ, আমার গার্লফ্রেন্ড। ধনী মানুষ হবেন আপনি, গার্লফ্রেন্ড থাকবেই। ধনী মানুষ বললি কেন? না মানে যেমন আপনার চেহারা, মনে করে আপনি কিনে আনছেন গার্লফ্রেন্ড। শালা, একটা কথা মনে রাখবি সবসময়, রিয়েল ভালোবাসা কখনো কিনা যায় না। রিয়েল ভালোবাসা আমি দেখেছি। আমার একটা গার্লফ্রেন্ড ছিল, সে মোবাইলের রিচার্জের জন্য রাজমিস্ত্রির সাথে গুদ মারা দিয়েছে। ও মাই গড, আপনি আমার দিকে দেখেন তো। না ভাবিজি, আমি আপনার দিকে দেখতে পারবো না, আপনার রেটটা একটু বেশি হবে। আপনার দিকে দেখলে আমার অটো চলে যাবে। আবে শালা, ও এমনিতে দেখতে বলছে। ভাই সাহেব আপনি জানেন না, এমনিতে দেখতে দেখতে আমার আরো 3টা অটো চলে গেছে। দেখ শালা, 100 টাকা দিব, যাবি কিনা বল। বসেন, প্রথম যাত্রাটা করি। বেবি আসো। হ্যাঁ বেবি চলো। ভাবিজি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। একটা কেন, দুইটা জিজ্ঞেস করেন। আপনাদের প্রথম দেখা কেমন ভাবে হয়েছিল? ও একদিন কেটিএম বাইক নিয়ে আর একটা ডায়মন্ড রিং নিয়ে এসে আমাকে প্রপোজ করেছে। তখন আমি আর মানা করতে পারিনি। আমি জানতাম ওর মতন মুসারের সাথে আপনি এমনি পড়ছেন না, ওর দ্বন্দ্বলত আছে তাই আপনি পড়ছেন। ওই শালা, তুই বেশি কথা বলছিস। আমি মুসার, তুই জানোস আমি মুসার। আমার দ্বন্দ্ব দেখিয়ে পটেছে। আমি জানি সত্যি কথা কারো হজম হয় না। ওই চুপচাপ গাড়ি চলা বলছি। আমার রাগ উঠলে কিন্তু কথা খারাপ হয়ে যাবে বলছি। হ্যাঁ হ্যাঁ চলাচ্ছি চলাচ্ছি, কিন্তু আপনারা লুচ্চা বাজারে কেন যাচ্ছেন? আমরা ওখানে রুম নিয়েছি। রুমে গিয়ে তারপর কি হবে, পক পক করবেন নাকি? চুপচাপ গাড়ি চলাবে নাকি? গাড়ি চলা। আমরা রুমে গিয়ে কি করবো সেটা কেন তোর জানার দরকার? জানি জানি, সবাই রুম নিয়ে গিয়ে পক পকই করে। চুপচাপ গাড়ি চলাবি না মার খাবি? হ্যাঁ হ্যাঁ চলাচ্ছি চলাচ্ছি, মজা করেন আপনার ওই দিন। এমনি ভাবি, আপনার কোনো চেহেলি নাই? কেন? বলছিলাম কি, আমাকেও একটা সেটিং করে দিতেন, আমার মতন গরিব মানুষের দোয়া লাগবে। তাহলে বাচ্চা আপনি কেমন মেয়ে করছেন? আরে বেবি, তুমি ওকে কেন জিজ্ঞাসা করছো? দেখছো না ওর চেহারাটা কেমন তরমুজের মতন দেখা যায়? ওর সাথে মেয়ে পড়বে? আরে বেবি, তুমি এমন করছো কেন? যে মনে হোক তো মানুষ না, দেখছো কেমন কিউট দেখা যায়, তুমি বলছো তরমুজের মতন দেখা যায়। बेटा मन में लड्डू फूटा। ভাবি যে আপনি কেমন ভালো মানুষ, আর ভাই সাহেবকে দেখে মনে হচ্ছে উত্তর পয়দা। কি করে ফেসে গেলেন আপনি ওর সাথে, আমি বুঝতে পারি না। মুখটা একটু সামালে রাখ, বেশি কথা বলছিস। আমি ওর মন দেখে পটেছি, ওর মনটা বিরাট ভালো। মন দেখে পটেছেন সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। তুই চুপচাপ গাড়ি চলাবি না নেমে যাবো আমরা? হ্যাঁ, রাগ করছেন কেন, রাগ করছেন কেন? চলাচ্ছি তো চলাচ্ছি। থ্যাংক ইউ ভাইসাব, লুচ্চা বাজারে আনার জন্য। তাহলে আমরা যাই এখন। আবে ওই, আমার অটোরের ভাড়াটা কি আপনার বাপে দিবে? ও সরি সরি ভাইসাব, আমি ভুলে গেছিলাম।
এ নিন আপনার অটোরে ভাড়া 100 টাকা। রুমে গিয়ে পক পক করার ধান্দায় সব কিছু ভুলে যাচ্ছেন। হ্যাঁ দেন আমার অটোরের ভাড়ার টাকাটা, তারপরে আপনারা কোথায় গিয়ে গার মারাবেন মারান গিয়ে। চলো বেবি। আর একটা কথা শুনেন, এখানে লুচ্চা বাজারের মানুষ কিন্তু বড়ই লুচ্চা, একটু সাবধানে থাকবেন। যদি চান্স পাই না আপনার সেটিং কেউ তো পক পক করবে আর আপনাকেও গার মেরে ছেড়ে দেবে। চুপ শালা, আমরা দেখে নিব। চলো বেবি। হ্যাঁ বেবি চলো। ভালো কথা তো মানুষে বুঝতেই পারে না, গার মেরে দিলে পরে বুঝতে পারবে। যাক, টাকা 100 পেয়েছি, এখন গিয়ে মাল খাবো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। যদি আপনারা এই ভিডিওর পার্ট 2 চান, একটা কমেন্ট করে বলে দিবেন। তাহলে দেখা করবো আপনার সাথে পরবর্তী ভিডিওতে।